শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউব চ্যানেল ঋতু অনুশীলনে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে কাঙ্ক্ষিত শেপ ফাইল তৈরি করতে হয়। সে লক্ষ্যে আমাদের প্রথমেই বাংলাদেশের শেপ ফাইলটা আমরা ডাউনলোড করে রেখেছি। এখন আমরা ArcGIS Pro ওপেন করব। এবং আমরা ম্যাপের একটা নিউ প্রজেক্টের নাম দিব। আমরা নাম দিয়েছি নিউ। আমরা নিউ প্রজেক্ট নাম থাকলো। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটা ওপেন হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা বাংলাদেশের শেপ ফাইলটা অ্যাড ফোল্ডার হিসেবে এখানে অ্যাড করব। তো আমাদের বাংলাদেশের শেপ ফাইলটা ডেস্কটপে যে বিজিডি এডিএমস যে বিবিএস যে নামটা আছে ওই নামেই ওখানে ডেস্কটপে আছে, আমরা ওটাকে অ্যাড করে নিব। দেন আমরা এখানে আমাদের যে টুলস আছে সেখান থেকে ক্যাটালগে চলে যাব। ক্যাটালগে ফোল্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ম্যাপটা নিউ প্রজেক্ট এখানে আছে এবং আমাদের কাঙ্ক্ষিত যে শেপ ফাইলটা আমরা অ্যাড করেছি সেটাও আছে। আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি একটা ম্যাপের শেপ ফাইল তৈরি করা। সেক্ষেত্রে আমরা খুলনার একটি জেলার ম্যাপ আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট বাউন্ডারি ম্যাপটা আমরা ওপেন করলাম। তো আমাদের টোপোগ্রাফিক ম্যাপ বা হিল শেডটা লাগবে না, তো আমরা এটাকে অফ করে দিলাম এবং শেপ ফাইলটার রাইট বাটন ক্লিক করব শেপ ফাইলের উপরে এবং দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউট টেবিল থেকে আমাদের যে 64টা জেলা আছে সেই 64 জেলার আমাদের কিন্তু ডাটা রয়েছে। এক্ষেত্রে আমরা খুলনা জেলার ম্যাপটা আসলে আমরা এসে করব খুলনা জেলা। তো সেক্ষেত্রে আমাদের শর্টিং করে নিলাম খুলনা। দেখতে পাচ্ছেন খুলনা জেলাটা এই যে বাগেরহাট, খুলনা, এই 35 নম্বর খুলনা, এটা হচ্ছে আমাদের খুলনা জেলা। তো এটা মার্ক করার পরে আমরা শেপ ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করব এবং ডাটা, দেন হচ্ছে এক্সপোর্ট ফিচার। আমরা এখানে আউটপুট নেম হিসেবে লিখব খুলনা এবং দেখতে পাচ্ছেন আমাদের খুলনার শেপ ফাইল আসলে তৈরি হয়ে গেছে। আমরা বাংলাদেশটাকে এখন এই মুহূর্তে অফ করে দিব। এটা হচ্ছে আমাদের খুলনা জেলার শেপ ফাইল। এখন আমাদের চলে যেতে হবে যে আমরা যে প্রজেক্টটা তৈরি করছিলাম সে প্রজেক্টটার নাম ছিল নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে আমরা চলে যাব নিউ প্রজেক্ট ডট জিডিবি, দেন রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট, দেন ফিচার ক্লাস টু শেপ ফাইল। দেন আমরা আউটপুট ফোল্ডারটা আসলে কোথায় সেভ করতে চাই সেই হিসেবে আমরা মার্ক করে দিব। আমরা চাচ্ছি ডেস্কটপে সেভ করতে, তো আমরা এটাকে ডেস্কটপে লিখে দিলাম এবং রান দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেপ ফাইল থেকে কিভাবে খুলনা জেলার শেপ ফাইলটা তৈরি করলাম এবং সেটা ডেস্কটপে আছে। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।